শিক্ষা শিক্ষা বলতে আমরা কি বুঝি? স্কুল কলেজের এডুকেশন, দ্যাটস ইট? আর কিছু না? কিন্তু শিক্ষা এগুলো তো শুধুমাত্র পুঁথিগত শিক্ষা। আমাদের যে ন্যূনতম শিক্ষা দরকার, সেই শিক্ষাটা আমরা কোথা থেকে পেতে পারি? মানে অ্যাজ এ হিউম্যান বিইং আমার যে একটা শিক্ষা দরকার। আমার অনেক ডিগ্রি আছে, ভর্তি ডিগ্রি, আমার আলমারি ওয়ার্ড্রব ভর্তি ডিগ্রি। তার মানে আমার সব শিক্ষা আছে? একটা সামাজিক শিক্ষা, একটা মানসিক শিক্ষা, একটা শারীরিক শিক্ষা, এগুলোর সংজ্ঞা কী? একটা মানুষের চোখ দেখে বা মন দেখে আমি বলে দিতে পারি, আমি তাকে পড়তে পারছি তার কোথায় অসুবিধা। কোথায় ইন দ্য সেন্স, আমি কিন্তু অ্যাস্ট্রোলজার নই। কোথায় মানে সে হাসি মুখে থাকে, কাউকে বুঝতে দেয় না। কিন্তু আমি একটা মানুষের যখন পাশে আছি বা তাকে বোঝার চেষ্টা করছি, এটা একটা শিক্ষা। আমি শিক্ষাটা পেয়েছি, শিক্ষাটা আমাকে উপার্জন করতে হয়েছে। হ্যাঁ, আমরা জানি অনেক বই পড়লে আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারি, আমাদের জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি পায়। কিন্তু সব শিক্ষা কিন্তু বই থেকে পাওয়া যায় না। কিছু শিক্ষা কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকেও হয়। আমাদের শিরদাঁড়া তো সবার আছে, কিন্তু মনুষ্যত্ব কোথায়? আমরা সকলেই মানুষ। আমাদের মাথায় চুল থাকলে আমরা সকলেই মানুষ। একটা মানুষের মতো শেপ হলে আমরা তাকে মানুষ বলি। আদৌ কি তাই? যার মান হুঁশ নেই সে কি মানুষ? যার মান হুঁশই থাকলো না সে কিভাবে মানুষ হতে পারে? একটা মানুষের যে কাঠামো, সেই কাঠামোর মধ্যে যদি সেই যে মেন যে ভিত্তিগুলো সেইগুলো যদি তার মধ্যে না থাকে, তাকে আমরা কি করে মানুষ বলি? আমরা জানি আমাদের ডিগ্রি অনেক প্রচুর, মানে ডিগ্রি বলতে আমাদের মানে আমরা সব পড়াশোনা করে ফেলেছি। আমরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, আমরা কেউ পুলিশ, কেউ আমরা গভর্নমেন্ট জব করি, আমরা খুব শিক্ষিত। এদিকে যাদের ডিগ্রি নেই, যারা ন্যূনতম পরীক্ষা দিয়েছে বা ন্যূনতম পাশ করেছে, এইচএস পাস কি মাধ্যমিক পাস, তাদের আমরা অশিক্ষিত বলি, মূর্খ বলি। কেন বলি আমরা নিজেরাও জানি না। যেহেতু আমাদের ডিগ্রি আছে, সেহেতু আমরা নিজেকে একটা বিশাল একদম মানে একদম কোন লেভেলে নিজেরা দেখছি আমরা নিজেরাও জানি না। কিন্তু যে মানুষটা মূর্খ, অশিক্ষিত, সে কিন্তু একটা মানুষকে, শিক্ষিত মানুষকে কিন্তু সম্মান দেয়। আর যারা বেশি শিক্ষিত, তারা ওই যে নিচে, তাদের নিচে যারা আছে মাধ্যমিক বা এইচএস পাস, তাদের কিন্তু সম্মান দেয় না। তুই তোকারি করছে, ফার্স্ট দেখাতেই তুই তোকারি, তুমি কেন বলছে? সে বেশি শিক্ষিত। তার যখন মাথার মধ্যে এটা ঢুকবে সে কম শিক্ষিত, আমি তাকে সম্মান কেন দেব? কিন্তু একটা মানুষ হয়ে একটা মানুষকে শিক্ষা দেওয়াটা, শিক্ষা না সরি, সম্মান দেওয়াটাও তো একটা শিক্ষা। সেটা কি আমরা বই থেকে পেতে পারি? কখনোই নয়। কিন্তু যে মানুষটা অশিক্ষিত, তার মধ্যে ন্যূনতম শিক্ষাটা আছে। আর আমরা এখন সবাই খুব আধুনিক, সবাই মডার্ন হয়ে গেছি, আমাদের সোশ্যাল মিডিয়া এসে গেছে, আমরা ফেসবুকে আছি, আমরা ইনস্টাতে আছি, কিন্তু কেউ কারোর মনে নেই, কেউ কারোর মনুষ্যত্বে নেই, কেউ কারোর পাশে নেই। এদিকে আছি, মানে দেখা হলে আমরা কথা বলি না। অটো দেখা হলো, বাসে দেখা হলো, পাশে দেখা হচ্ছে, দাঁড়িয়ে থাকছে, কথা বলি না। হ্যাঁ, একটু না দেখার ভান করলাম বা দেখলাম, কিন্তু কথা বলি না। কথা আমরা কখন বলি? বাড়িতে গিয়ে আমরা টেক্সট করি, এই তোকে দেখলাম, তোকে ওরকম দেখলাম, মনে হলো তুই কি ছিলিস, এরকম টাইপের কথা কেন বলি? আমাদের সেই সাহসটা হারিয়ে গেছে। এই সাহসটার জন্য একটা শিক্ষা প্রয়োজন। আর আমরা প্রথম দেখাতে, সোশ্যাল মিডিয়াতে প্রথম দেখাতে আমরা তুমি বলি। তুই বলি না, তুমিই বলি। আপনি বলা উঠে গেছে। আপনি বললে সবাইকে ব্যাকডেটেড শোনায়। মানছি, শোনায়। কিন্তু প্রথম বাঙালির কালচার, আমাদের বাঙালির সংস্কৃতি বজায় রাখতে গেলে প্রথমে কিন্তু আপনি বলা উচিত, যে আমরা তাকে সম্মান করছি। সে হতে পারে আমার ছোট, আমার বড়, শিক্ষিত অশিক্ষিত আমার জানার দরকার নেই। এটা একটা সম্মানের শিক্ষা। আমরা তাকে সম্মান করছি, কিন্তু আমরাই ভুলটা করি। প্রথমে তুমি বললাম, তুমি তুই থেকে না সম্পর্কগুলো অনেক ক্লোজ হয়ে যায়, যেটা আপনার জন্য হয় না। আপনি বললে সম্পর্কটা অনেক দূরে থাকে। একটু একটু এগোনো, আজকে একটু এগোনো, কালকে একটু এগোনো, এই করতে করতে তার সম্পর্কে জানা। কিন্তু যখনই আমরা তুমি বলবো, জিনিসটা অনেক সুইটেবল হয়, মানে একটা ভাষার ক্ষেত্রে। একটা ভাষার তো সব থেকে ইম্পর্টেন্ট একটা মানুষের কথা বলার জন্য। সেখানে তুমি বললে না, বিষয়টা অনেক কাছের মনে হয়, তখন মনে হয় সব কিছু জেনে নিই। আর মানুষ যত জেনে নেবে, তত তার আগ্রহ আর হারাবে। আর আগ্রহ হারিয়ে গেলেই তার সাথে কথা বলার ইন্টারেস্টও চলে যাবে। এই করতে করতে আবার আমরা দূরত্ব তৈরি করি, আবার আরেকজনের সাথে। আমাদের সোশ্যাল মিডিয়া আছে, আমরা সবাইকে অ্যাভেলেবেল পাই। মানে আজকে এ চলে যাচ্ছে, কালকে ওকে পাবো। বউ কথা বলছে না, আমি আরেকজনকে খুঁজে নিই। বর কথা বলছে না, আমি আরেকজনের সাথে শপিংয়ে চলে গেলাম। মানে এখন আমাদের কাছে সব কিছু এত অপশান,
এত অফার, এত সব কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে, আমাদের আর ওই ধৈর্য ধরার সময়টুকু নেই, কাউকে বোঝার সময়টুকু নেই। তারপর আছে আমাদের সোশ্যাল মিডিয়া। আমরা এখান থেকে শিক্ষা পাই। কীরকম শিক্ষা? ট্রেন্ডিং শিক্ষা। এ এটা করছে, আমাকেও করতে হবে, ওটা করলো, আমাকেও করতে হবে। কিন্তু পজিটিভনেস, ভালো কিছু কেউ করছে, কেউ সমাজের জন্য লড়ছে, কেউ নিজের জন্য লড়ছে, কেউ পরিবারের জন্য লড়ছে, সেই শিক্ষাটুকু অর্জন করতে ধৈর্য ধরতে হয়। সেই শিক্ষাটুকু আমরা নিই না। আমরা বাকি শিক্ষাটুকু নিই, যে শিক্ষাটুকু নিতে গেলে ধৈর্য ধরতে হয় না। আর এগুলো এগুলো দেখার সময় নেই, এগুলো স্ক্রল করে চলে গেলাম। আমাদের শিক্ষাটা কোথায় গিয়ে আটকাচ্ছে? আমরা যদিও বা কিছু শিখছি, আমরা বই পড়তে পড়তে নিজের নলেজ কিন্তু ইনক্রিজ করতে পারি, আমাদের জ্ঞান ভাণ্ডার প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে পারি। কিন্তু দিন দিন বই পড়া হারিয়ে যাচ্ছে। আমাদের ছবি আঁকা, গান, নাচ, আমাদের যে সংস্কৃতি, আমরা অনেকেই ভুলতে বসেছি। কেউ কিছু জানলেও সেগুলো যে করার প্রকাশ, নিজেকে যে এক্সপ্রেস করবে, সেটার প্রকাশটা মানুষ হারিয়ে ফেলছে, ভয় পাচ্ছে। এটা করব, যদি কিছু হয়, কেউ কিছু বলে, কেন হচ্ছে এগুলো? এটার জন্য একটা শিক্ষা দরকার, সাহসের শিক্ষা। সেই শিক্ষাটা আমরা হারিয়ে ফেলছি, নিজের কনফিডেন্স হারিয়ে যাচ্ছে। কেন হারাচ্ছে? এটার জন্য কিছুটা দায়ী আমাদের পরিবেশ। আমরা সব সময় যদি শুনতে থাকি, তোমার দ্বারা হবে না, তুমি কিছু পারবে না, তুমি কি করছো, দিন 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 তো খুব বাজে হয়ে যাচ্ছ, তোমার দ্বারা এই সংসার চলে না, তোমার দ্বারা এই পৃথিবীতে কিচ্ছু করতে আসোনি, তখন কোনো না কোনো মানুষ কোনো সময় গিয়ে ডিপ্রেশনে চলে যায়। এটা অবাস্তব কিছু নয়। একটা মানুষকে, একটা খুব একটা ভালো দেখতে না, একটা মানুষকে আমি সারাক্ষণ যদি বলতে থাকি, তুমি দেখতে বাজে, তুমি কুৎসিত দেখতে, তোমায় নিয়ে কিচ্ছু হয় না, তোমাকে দেখতে আমার গা ঘিন ঘিন করে, তখন কিন্তু সেই মানুষটার মধ্যে এটা ইনপুট হয় যে আমি বোধহয় সত্যিই দেখতে বাজে। তার কনফিডেন্ট লেভেল হারিয়ে যায়। কিন্তু যেমনই দেখতে হোক, যেমনই কর্মকুশলী হোক, যাই হোক না কেন, যাই করুক না কেন, রান্না খারাপ হোক, রেজাল্ট খারাপ হোক, একটা মানুষকে পুশ করতে থাকুন। হ্যাঁ, ভালো হচ্ছে, আরও ভালো হবে। এই যে একটা কোর্স, এটা একটা কোটেশন। ভালো হয়েছে, আরও ভালো হবে, ভেঙে পড়ার কিছু নেই তো। আর এটাই তো সব জীবনের অংশ নয়? জীবন তো এখনও বাকি আছে। জীবন মানেই প্রতিটা দিন আমাদের পরীক্ষা, প্রত্যেক দিন এক্সাম, আর প্রত্যেক দিনই শিক্ষা। অভিজ্ঞতা থেকেই মেন শিক্ষাটা আমরা পাই। পুঁথিগত শিক্ষার বাইরে হচ্ছে যে শিক্ষাটা আমাদের সবথেকে বড় করে তোলে, সেটা হচ্ছে অভিজ্ঞতা। আর প্রত্যেক দিনই আমরা সেই শিক্ষাটা পেয়ে থাকি। তাই প্রত্যেকটা মানুষকে যে যেমনই করছে, খারাপ ভালো যে যাই করছে, খারাপ হলে তো সে বুঝতেই পারবে আমি কি করছি, কেন মানুষটা আমাকে, আমি তো খারাপ করছি, তাও কেন আমাকে বললো আরও করতে থাকুন, ভালো হচ্ছে। সে নিজে লজ্জিত হয়ে যাবে বা লজ্জা বোধ করবে। সে আবার সেই রাস্তা থেকে সরেও আসতে পারে, আবার নাও পারে। কিন্তু যে ভালো করছে, তাকে দিনের পর দিন পুশ করতে থাকুন। হ্যাঁ, ভালো হচ্ছে, ক্যারি অন, এটাই চালিয়ে যাও, কি খারাপ হওয়ার কি আছে? একদিন না একদিনকে তুমি আরও ভালো জায়গায় পৌঁছবে। এই যে একটা পুশ করা মানুষকে, একটা মানুষকে পজিটিভ দেখানো, পজিটিভনেস দেখানো, একটা মানুষের কনফিডেন্টনেস বাড়ানো, একটা মানুষকে গুড ভাইব দেওয়া, সাপোর্ট করা, একটা মেন্টালি সাপোর্ট। একটা মানুষ যদি মেন্টালি সাপোর্ট করে, 10টা লোক এসেও তাকে সেই রকম সুস্থ করতে পারবে না যে একজনে যেটা করবে। বা তার কোনো মেন্টালি বা ইলনেস হলো, মানে কোনো অসুস্থ হলো, সে তাকে যদি একটা মানুষ দিনের পর দিন মেন্টালি সাপোর্ট করতে থাকে, তার মতো সুখী আর কেউ হতে পারে না। তবে পজিটিভলি করতে হবে। বি পজিটিভ অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।